আমি এসেছি নকশাটি বিনোদন থেকে। তো আজকে আমরা দেখাবো সাধু বাবা কিভাবে মানুষ মেরে যায়, সরি মানে হেল্প করে যায়। তো চলুন আমরা দেখে যাই সাধু বাবার পরিস্থিতি। তুই সাধু বাবার সামনে বললি কে, আবার মাইক ধরলি কে? এবারে তুই খারাইলি কে? আমি নকশাটি বিনোদন থেকে আসছি। আমি রিপোর্টার রাজীব। তো আমি আপনাদের জানতে চাই যে কিভাবে সাধু বাবা মানুষ মেরে যায়, সরি হেল্প করে যায়। ভাই কি জিগাইবেন? জিগান ভাই। সাধু বাবা অনেক ভালো একখান মানুষ। ভাই সাধু বাবাই গাঞ্জা মাঞ্জা খায়, তার সাথে কি আপনি গাঞ্জা বলতে আমরা খাই না, আমরা খাই না। আমার সাধু বাবা মাঝে মধ্যে এই প্রাকৃতিক থেকে কিছু লতা পাতা নিয়ে আসে, আমরা সেইগুলা ডলে ডলে উপভোগ করে খেয়ে ফেলি। পার্থক্যটা কি রইলো? যাই হোক, সাধু বাবার সাথে কি কথা বলতে পারি? সাধু বাবার সাথে এখন কথা বলা যাবে না। সাধু বাবা এখন ফুল ধ্যানে আছে। তিনি এখন কারোর সাথে কথা বলবে না। আপনার যা জিজ্ঞানো দরকার আমাকে জিজ্ঞান, আমি তার পার্সোনাল তো সাধু বাবা কি হেল্প করে যায় নাকি সবাই মারা দিয়ে যায়? বাবা বেশিরভাগই চুটকি মেরে থেকে সরি আমি মাঝে মাঝে সত্যি কথা বলে। যাই হোক, বাবা মেন কাজ হচ্ছে যাইয়া বাবা কলম পড়া দিয়ে থাকে, বউ পড়া দিয়ে থাকে, যাদের বাচ্চা কাচ্চা হয় না সেগুলো করে থাকে। আর আপনার মনে করেন যে আরো কিছু আছে যা আমি বলে শেষ করতে পারবো না। আপনার মনে করেন যা অনেকে প্রেম করে রিলেশনে আকৃষ্ট হয়, তাদেরকে ফুটু দিয়ে তার ওইসব ভবিষ্যৎ সব অতীত মতীত সব ভুলিয়ে দেয়। সামনে তো পরীক্ষা, যাই বাবাদের যাই দেই যে কলম পড়া পাইনি। সাধু বাবা বসতে পারি? তুই তাই বইয়েই বসছো, এটা আবার কল হয়েছে। এরা তুমি থামো, বর্ষ তোমার কি লাগবে বলো। সাধু বাবা সামনে 28 তারিখ তোমার পরীক্ষা, বুঝছেন? এখন এমন কিছু আছে আমাদের যাতে আমি পাস করতে পারবো। তোমার চেহারা দেখলেই মনে হয় তুমি 100% ফেল করো। বাবা কিছু কইলেন? আমার কাছে একটা জিনিস আছে, তুমি নিলে 100% নির্ঘাত পাস করবা। বর্ষ তুমি ভুলে যেও না আমি সাধু বাবা। সাধু বাবা আপনারা তাহলে বিশেষ জিনিসটা দেন আমারে। চেলা কলমটা দাও তো। সুমন্তর শু, তোর ম্যাডামে করে টিকটক, তোর সারে দেহে মিয়া খলিফার ভিডিও, তুই করবি পাস। যাই হোক, ফু। আল্লাহর পালায় মন্তর পড়লেন না, মোরে অপমান করে কথা। এই নাও তোমার কলম, ফলাফল দেখবা পরীক্ষার হলে। যাও। বাবা হালা দিয়ে একটাও দিয়ে গেলেন। বাবা আমি একটু দাই, কই যাও? প্রকৃতি একটু ডাক দে, এইখানে প্রকৃতিতে নামো। আমার লগে একটু লইয়া। বাবা আমি তো এইখানে দাই না, এইখানে দাই। যা তাইলে। বউ আগে এবার তো বাবার দায় দেয়া একটা মাইয়ে নেই। বাবা অবশ্য অনেক মহান মানুষ, তিনি ইনশাল্লাহ এইবার একখান পোলাই দেন। তোমার মতন নেই, তুমি তো পারো না। বাবার মাথায় অনেক। কি কইছো বউ? কিছু না, লো বাবার দ্বার লো। বাবা আপনার সাথে কিছু কথা ছিল আমার। আগে বসো, তারপরে কথা বলি। বাবা আপনার দোয়াই তো গেছেবার একখান মাইয়া হইলে চাইছিও মাইয়া, আর এইবার একটা পোলা শখ করছি। আজকে যদি আমরা বউটা একটু রাখতে দিয়ে একটা পোলা হয় যেতেন খুব ভালো হইতো। বাবা বাবা কি হয়েছে কি হয়েছে? বাবা আপনাদের এতক্ষণ যা কইছি আপনাদের হনছে। আমি সবই শুনছি, তুই যা তোর বউ থুইয়া যা, আমি তোর বউরে দেখতে। বাবা এইবার জানি মোর বউর একখান পোলাই হয়। এখানে আমরা তার থুই যাইতেছি কালকে এই নিমো আনে। A few moments later. আহা কি আনন্দ প্রকৃতির মাঝে আকাম করতে। কি রে, তোর এত সময় লাগে আইতে? বাবা অনেকদিন পরে গেছি না প্রকৃতির মাঝে। অনেকদিন ধরে ব্যবসা অনেক ক্ষতি হইতেছে। এই বন্ড বাবার দ্বারে আটটা দেখাই কি কয়। ল্যাংড়া বাবা ল্যাংড়া বাবা বাবা দেখেন তো আমার হাতে কি আছে, ভবিষ্যতে কি হতে পারে। তুই ভবিষ্যতে অনেক টাকা পয়সার মালিক হবি। তুই ভবিষ্যতে অনেক দিন হায়াত পাবি। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? তোর 14 গুণটি ধ্বংস হইবে, তুইও ধ্বংস হইবি, তোর ব্যবসাও ধ্বংস হইবে। তুই বাবারে থাপড় দিছ। বাবা তো একটা বন্ড, তারপর কেন জানো না যে আমি আপনার থাবর দিব? ভবিষ্যৎ চেক করে কি দেখছো?